আমি ঢাকার পল্টনে ব্যবসা করতাম, ছোটখাটো ব্যবসা। প্রতি টিকিটে 500-1000 টাকা বিক্রি করে চলতাম। তো তারা ফ্লাইফারের থেকে টিকিট কাটতাম, আর ফ্লাইফারের সাপ্লায়ার হচ্ছে ডাইনামিক। এই ডাইনামিক হচ্ছে আমাদেরকে পথে দাঁড়ায় করাইছে। আমাদের ছিল হচ্ছে অনেকগুলো টিকিট, ধরেন 10টা টিকিট ছিল আমার। 10টা টিকিটের দাম হইতেছে, প্রত্যেকটা টিকিটের দাম 60,000। আপনি হিসাব করেন কত হয়। তো আমার সব মিলে 6 লাখ টাকা হয়, ঠিক আছে। আমি ধরেন একটা টিকিটের থেকে লাভ করছি 1000 টাকা। তো আমি এখন 6 লাখ টাকা কোথা থেকে দেবো ভাই, একটু বলেন। আমি এই যে সব কিছু বিক্রি করে বাচ্চাটারে নিয়ে রাস্তায় দাঁড়াইছি, এখন দেখেন। তো এটার ডাইনামিক আমরা বাসায় যেতে পারছি না, আমরা অফিসে যেতে পারছি না, আমরা খুবই বিপদে আছি। আমরা কোথায় থেকে এত টাকা দিব? আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এই ডাইনামিকের মতো ডাক্তার চিকিৎসা আইনের আওতায় আইনের ব্যবস্থা করুন, তাদেরকে বিচারের ব্যবস্থা করুন। আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের দিকে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন। আমাদেরকে সহযোগিতা না করলে ওরা তো পারবে যাবে, নেক্সট টাইমে আরো হাজার কোটি টাকা নিয়ে যাবে। ওরা আজকে যদি বিচার না করে 2 দিন ধরে অন্য আরেকটা ব্যানার ইউজ করবে, অন্য আরেকটা নাম খুলে ওরা আরো হাজার কোটি টাকা নিয়ে যাবে। তাই এতে তো আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে। ওরা আমাদের দেশের ভালো চায় না, ওরা আমাদের দেশের নাগরিক না। আমাদের দেশের নাগরিক হলে আমাদের দেশের ক্ষতি করতো না, ওরা আমাদের এই শত কোটি টাকা নিয়ে যাইতো না। দেখেন আজকে 10 দিন হয়ে গেল, ওরা আমাদেরকে কোনো সমাধান দিচ্ছে না, বরং আমাদেরকে ভয় দেখাচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে, তোমরা কি করতে পারো করো, আমরা 1 টাকা ফেরত দিব না। ভাই আমি বলি, আজকে আপনাদেরকে আর সময় দেওয়া হবে না। আমরা হয়তো মরবো, না হয়তো আসবো। আমরা 75% মেরে গেছি, আর 25% নিয়ে আমরা চিন্তা করি না। আমাদেরকে মেরে ফেলেন। আমরা আজকে আর আপনাদেরকে বের হতে দেব না। আপনারা কিভাবে বের হন আমরা দেখব। হয়তো আজকে আমরা এখানে জীবন দেব, নয়তো আমরা আমাদের টাকা নেব, হয়তো আমরা জীবন দেব, নয়তো আজকে আমরা আমাদের টাকা ফেরত নেব। আপনাদেরকে আমরা সর্বোচ্চ 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিটের মধ্যে আমাদের সাথে সমঝোতা আসো, আর 10 মিনিট পরে দেখবেন কি হয়। আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে। 10 মিনিটের মধ্যে আমাদের পাশে বসে আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। আমরা আমাদের টিকিটগুলো ব্যালেন্সের মাধ্যমে কেটে দিয়েছি। আজকে ব্যালেন্সে আমাদের টাকাগুলো নিয়ে যাচ্ছে, তাদেরকে ধরার মতো কেউ নাই। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের টাকাগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমরা বাঙালি থানার সহযোগিতা চাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা সাধারণ ব্যবসায়ী